গতকাল ৭ই জানুয়ারি রবিবার উদযাপন হলো রাজ্য ক্রিয়াযোগ মিশনের গুরু পরম্পরার বর্তমান গুরুদেব আচার্য ডক্টর সুধীন রায়ের গুরু শ্রী শ্রী মাহেশ্বরী প্রসাদ দুবেজির জন্মোৎসব। চরণে পুষ্পার্ঘ অর্পণ করছেন আমাদের গুরুদেব ডক্টর সুধীন রায়। গত ৪ তারিখে তার জন্মদিন থাকলেও মূলত রবিবার ছুটির দিন হওয়ায় এই দিন ভদ্রকালী উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হলো। এরপর পুষ্পার্ঘ অর্পণ করবেন গুরুমাতা পরম শ্রদ্ধেয়া আমাদের নয়নের মণি শ্রীমতী সুজাতা রায়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর দেশের বিভিন্ন জায়গা থেকে জ্ঞানী গুণী যেমন মানুষেরা উপস্থিত ছিলেন, তেমনি অন্যান্য গৃহী ক্রিয়াবান ও সাধকেরাও উপস্থিত থেকে তাদের অনুভূতি ও বক্তব্য পরিবেশন করেন। The mind becomes still. This kriya realize God in this life. এই দিন রাজ্য ক্রিয়াযোগ মিশনের পক্ষ থেকে অন্বেষণ পত্রিকার একটি ডিজিটাল সংস্করণ প্রকাশ করা হয়। আমরা যারা ক্রিয়াবান, যারা লেখা পাঠায়, তাদের অন্বেষণ ক্রিয়াযোগের অনলাইন সংস্থার অন্যতম কর্ণধার ডক্টর ঐন্দ্রী রায় তার মূল্যবান বক্তব্য রাখেন। তাকে বলা হলো অভিপতি। তার মা একবার স্নান করার সময় বলেছিলেন, জলে নদীতে নেমে স্নান করছেন, ওপর থেকে যেন তিনি হাতকে এমন করেছিলেন, হাত পতন, তার অঞ্জলি এরকম পতনের অবস্থায় ছিল। সেই পতনে ওপর থেকে এসে কিছু আশীর্বাদ পড়ল, তাই তার নাম হলো পাতঞ্জলি। এই পাতঞ্জলি ঋষি মহর্ষি তিনি কতগুলো গুপ্ত কথা বলে গেলেন এবং তিনি মহাব্যাকরণবিদ, পাণিনির ছাত্র, পাণিনির সুযোগ্য ছাত্র। তিনি যে কথাগুলো বললেন সেগুলো ভীষণভাবে গুপ্ত কথা। শেষ পর্যন্ত শিষ্য ও ভক্তমণ্ডলী ধৈর্য ধরে অপেক্ষা করেন গুরুদেব আচার্য সুধীন রায়ের অমূল্য বাণী শোনার জন্য। সালের মধ্যে উনি, তার আগেও 15 বছর আগে থেকে উনি এখানে আসতেন, কিন্তু কেউ তার জন্মদিন জানত না বা জন্মদিন করার প্রয়োজনীয়তা কেউ মনে করেনি। কারণ তিনি গোরক্ষপুর থেকে আসতেন, কে কিরকম ক্রিয়া করছে, সেই ক্রিয়ার সফলতা কি পাবে সেইগুলো বলবার জন্য আসতেন। দেখে উনি আবার খুব সাধারণভাবে ফিরে যেতেন, কোনোভাবে তাকে কোনো রকম কেয়ারও নেওয়া হতো না। সেদিক দিয়ে ওনার কোনো লক্ষ্য ছিল না, শুধুমাত্র আসতেন যে এই পরিবেশে, যে পরিবেশে উনি চাকরি করেছেন সেখানকার কিছু মানুষ যাতে সংসারের জটিলতা, সংসারের দুরবস্থার থেকে কিছুটা নিজেকে কাটিয়ে উঠতে পারে। সেরকম একজন মানুষ আমার সঙ্গে দেখা হয়েছিল আমার কর্মক্ষেত্রে। আমাকে বললেন, তোমার সঙ্গে পরে দেখা হবে। পরে দেখা হয়েছিল এবং তিনি আমাকে একটা দায়িত্বভার দিয়ে গেছেন। কিন্তু সবচেয়ে মজার জিনিস হচ্ছে, কেন আগে বললাম, সে দায়িত্বভারটা আমায় কিছু করতে হয় না। এই আজকে যতজন মানুষ এখানে এসছে সবই তারই পরিচিত, তিনিই সব করছেন, আমি খালি বসে ঘুরে ঘুরে বেরিয়েছি। আর মজা দেখছি তিনি এখনো কিভাবে আমার পেছনে থেকে সব মানুষকে ডেকে আনছেন, তাদের না পারার জায়গাটা যাতে পারতে পারে সেইভাবে ফিরিয়ে দিচ্ছে। আমি অবাক হয়ে যাচ্ছি যে উনি আজকেও এখানে বসেও নিজের সম্বন্ধে দু একজন বলেছে, হয়তো তারা তার সম্বন্ধে কোনো রকমে জেনে বলেছেন, কিন্তু যিনি যে কি অবস্থার বা কি মানুষ ছিলেন আমি কোনো বিশেষণ বলতে পারছি না।
যে কত সহজ আর কত গভীর যে সঙ্গ করেছে সে বুঝতে পেরেছে। কিছু কিছু ভালো মানুষ ওনার কাছে এসেছিল, আজকে যেমন দুদিন আগে চলে গেছে তিমির চক্রবর্তী মহাশয়, একজন ডাক্তার হিতেন্দ্র ভাদুরী, তাছাড়াও পুরন মুখার্জি বা এরকম কয়েকজন মানুষ তার তিনি সঙ্গ পেয়েছিলেন এখানে এসে। তারা এই সমাজে লাহিড়ী মশায়ের যে মূল পদ্ধতি, সেই পদ্ধতি তিনি দিয়ে যেতে পেরেছেন। এখন আমার কাছ থেকে নানা জায়গা থেকে লোক আসে ক্রিয়াযোগ নিতে, কিন্তু দেখি সেই পদ্ধতির যে বিজ্ঞান, সেই বিজ্ঞান সঠিক নেই। আর উনি এমনই ছিলেন, সেগুলো উনি জানতেন, যার যারা ক্রিয়া দিচ্ছেন তারা সঠিক পদ্ধতি দিচ্ছেন না, কিন্তু কোনোদিন বলেন। কিভাবে বলেছেন কি ও সুদিন তোমার কি মনে হয় এই পদ্ধতি পরে এই পদ্ধতি হওয়া উচিত? এই পদ্ধতিগুলো কি তোমার কি মনে হয় আমাদেরটা কিছু ভুল হচ্ছে, যেন উনি কিছু জানেন না। জাস্ট ফর টকু পামেলার পক্ষ থেকে সকল ভিউয়ার্স ও সাবস্ক্রাইবারদের জানাই হ্যাপি নিউ ইয়ার 2024।